লাল হলুদ সবুজ নীল বাচ্চাদের মুখে হাসি ফোটাতে ঘুড়ি নিয়ে নাও, মাত্র 2 টাকায় নিচের বাচ্চাদের খুশি করো ভাই, ঘুড়ি নিয়ে নাও ঘুড়ি ঘুড়ি। ঠুং ঠুং তার স্ত্রী আর ছেলেকে সাথে নিয়ে প্রতিদিন সকালে নিজের ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে গ্রামে গ্রামে ঘুরতো আর রং বেরঙের ঘুড়ি বিক্রি করত। সন্ধে নামলে যখন তারা ক্লান্ত শ্রান্ত শরীরে বাড়ি ফিরতো তখন তার স্ত্রী হতাশ হয়ে বলতো, সারাদিন এই আগুনের মতো রোদে পুরেও মাত্র এই কটা টাকা, এভাবে আমাদের সংসার চলবে কেমন করে। ঠুং ঠুং শুনে চুপ করে থাকতো, কারণ সে জানতো অভাব মানুষকে কঠোর বানিয়ে দেয়। একদিন দরিদ্র আর ভাগ্যের কাছে হার মেনে ঠুং ঠুং একা গ্রামের বাইরে এক শান্ত পুকুরের ধারে বসেছিল এবং পানিতে পাথর ছুড়তেছিল আর কাঁদতেছিল। তারপর ঠুং ঠুং একা একাই বলতেছিল, হে উপরওয়ালা, এ কি ভাগ্য দিলে, ঘরে দানা নেই পানি নেই আর এদিকে এক নতুন অতিথি আসতে চলেছে, ইচ্ছে করতেছে এই পানিতেই ঝাঁপ দিয়ে প্রাণ দিয়ে দেই, কিন্তু কমবক্ত সাঁতারও তো জানি না। ঠিক তখনই হঠাৎ জল চিরে এক অপূর্ব সুন্দরী জলপরি উঠে এলো। তাকে দেখেই ভয়ে ঠুংঠুং এর চোখ ছানাবানা হয়ে গেল। ঠুংঠুং কিছু বলার আগেই জলপরি বলল, ভয় পেও না ঠুংঠুং, আমি এই জলের রক্ষক, আমি তোমার সততা আর তোমার দুঃখ দেখেছি, এই জন্যই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এই বলে জলপরি তার জাদু বলে একটি বাঁশি প্রকট করলো এবং ঠুংঠুং এর হাতে দিয়ে বলল, এই নাও বাঁশি, যদি তুমি সত্যিকারের মন দিয়ে বাজাও তবে ধনরত্ন পাবে, এবং মনে রেখো যদি লোভ করো তবে এই সুর অন্ধকারে বদলে যাবে। এতটুকু বলেই জলপরি চলে গেল। তো গাইস, এরপর কি হতে চলেছে তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2।